রাশিয়ার এক ছোট শহরের পাশে দাঁড়িয়ে আছে এই বিশাল ধাতব দানবটি। দেখতে পরিত্যক্ত হলেও কিন্তু জানেন কি, এই মেশিনটি এখনো মহাকাশের সাথে কথা বলে। এটার নাম কালাইজার RT-64। 64 মিটার চওড়া এই রেডিও জায়ান্ট টেলিস্কোপটি সোভিয়েত ইউনিয়ন বানিয়েছিল ভেনাস এবং মার্স মিশনের জন্য। এটা তৈরি করা হয়েছিল কোটি কোটি কিলোমিটার দূরের স্পেস ক্রাফটের সাথে যোগাযোগ করার জন্য। ভেবে দেখুন, এই টেলিস্কোপটি তৈরি হয়েছিল 1970-এর দশকে, যখন কম্পিউটার মানে ছিল পুরো একটি ঘর। তবুও মেশিনটি এত দুর্বল সিগন্যাল ধরতে পারত যেগুলো প্রায় ফিসফিসানির মতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই টেলিস্কোপটি এখন দেখলে মনে হয় একদম পরিত্যক্ত, গাছপালা, ভাঙা কংক্রিট, সোভিয়েত যুগের ছাপ। কিন্তু সত্যি হলো এই টেলিস্কোপটা আজও কাজ করা বন্ধ করেনি। আজও ডিপ স্পেসের সিগন্যাল শোনে, আর আজও এই পুরো স্ট্রাকচারটা নিজের অক্ষের ওপরে ঘোরে এবং নির্দিষ্ট গ্রহ বা স্পেস ক্রাফটকে ট্র্যাক করতে পারে। এই লেভেলের ইঞ্জিনিয়ারিং আজও ভয় ধরিয়ে দেয়। ভাবুন একবার, যদি স্পেস থেকে হঠাৎ কোনো সিগন্যাল আসে, তাহলে এই মেশিনটাই প্রথম শুনবে। RT-64 আমাদের মনে করিয়ে দেয় একটা জিনিস, স্পেস এক্সপ্লোরেশন মানে শুধু রকেট নয়। পৃথিবীতে দাঁড়িয়ে থাকা এই নীরব দানবগুলো, যারা মহাকাশের অন্ধকারে ছুটে চলা যন্ত্রগুলোর কথা শোনে। আজ SpaceX, নাসা থাকলেও এই সোভিয়েত ইঞ্জিনিয়ারিং এখনো প্রাসঙ্গিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।